गुड इवनिंग स्टूडेंट्स। आशा करी তোমরা সবাই ভালো রয়েছো। দেখো অলরেডি আমরা লগারিদমের উপরে তোমাদেরকে দুটি ক্লাস করিয়েছি এবং দুটি হচ্ছে কনসেপচুয়াল বেসিস ক্লাস আমরা করিয়েছি তোমাদেরকে। তাতে করে তোমাদের লগারিদম সম্পর্কে ধারণা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে দেখো অঙ্ক করতে করতে সেগুলো আমরা ক্লিয়ার করে দেবো। তো আমরা যে লগারিদম নিয়ে দেখো আপাতত তোমাদের সামনে আলোচনা করব বা ক্লাস 9 স্ট্যান্ডার্ড যে লগারিদম রয়েছে সেটাকে আমরা বলে থাকি কমন লগারিদম। তো এই কমন লগারিদমের একটা বিশেষ জায়গা হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে কমন লগারিদমের যে এর যে বেস, সেই বেসটাকে 10 ধরা হয়। 10 বেসের সাপেক্ষে যদি আমরা একটা লগারিদম কল্পনা করি তাহলে সেই লগারিদমটাকে আমরা বলি কমন লগারিদম। কমন লগারিদম এবং মাথায় রাখবে এই লগারিদমের আবিষ্কর্তাই হচ্ছে হেনরি ব্রিগস এবং এই লগারিদম সিস্টেমটাকেই বলা হয় ব্রিগারিয়ান সিস্টেম অফ লগারিদম। এবারে মাথায় রাখতে হবে তোমরা যখন হায়ার ক্লাসে যাবে তখন দেখবে বেসটাকে আমরা এই যে নিধান আছে সেই নিধানটাকে চেঞ্জ করব। বেসটাকে চেঞ্জ করে দিলাম, বেসটাকে করেছি এক্সপোনেনশিয়াল। তোমরা জানো এর মান হচ্ছে 2 থেকে 3 মধ্যবর্তী একটা ট্রান্সেন্ডেন্টাল ইরেশনাল নাম্বার। যে ট্রান্সেন্ডেন্টাল ইরেশনাল নাম্বার তোমরা এটা জানো। তো সেই এর সাপেক্ষে যে লগারিদম, সেই লগারিদমটাকে আমরা বলি ন্যাচারাল লগারিদম। মাথায় রেখে দেবে, এটা ভীষণ কাজে লাগবে, ন্যাচারাল লগারিদম। এবং এই লগারিদমের কনসেপ্ট হচ্ছে নেপিয়ার। এই লগারিদমের কনসেপ্ট হচ্ছে জন নেপিয়ার। সেই জন্যে এই যে সিস্টেম সেটাকে বলা হয় নেপিয়ারিয়ান সিস্টেম। বাংলায় বলা হচ্ছে নেপিয়ারীয় পদ্ধতি এবং ইংরেজিতে আমরা এটাকে বলছি নেপিয়ারিয়ান সিস্টেম অফ লগারিদম। জন নেপিয়ারের চিন্তাপ্রসূত বা তার পরিশ্রমের ফললব্ধ জিনিস হচ্ছে, তার বেস হচ্ছে তাহলে 2 ধরনের লগারিদম নিয়ে আমরা চিন্তাভাবনা করব। আপাতত তোমরা বেস 10 অ্যালজেব্রায় আমরা যে লগারিদম তোমাদেরকে শেখাবো বা শিখেছো বা শিখবে ভবিষ্যতে, আরও অ্যালজেব্রা কনসেপ্টে যা কিছু থাকবে, যদি কোনো বেস উল্লেখ না থাকে তাহলে আমরা বেস 10 ধরে নিতে পারি। সেটা কিন্তু অ্যালজেব্রাতে। যখন আমরা ক্যালকুলাস শিখবো আপার ক্লাসে তখন কিন্তু মাথায় রাখতে হবে বেস যদি কিছু না থাকে তাহলে আমরা ধরে নেব বেসটা আছে এক্সপোনেনশিয়ালের যা ট্রান্সেন্ডেন্টাল ইরেশনাল নাম্বার। এটাকে বলা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইরেশনাল নাম্বার। এটা মাথায় রাখতে হবে একটু। খুব বেশি তোমাদের এখন প্রয়োজন নেই যারা ক্লাস 9-এ পড়ছো, কিন্তু আপার ক্লাসে যেহেতু লগারিদমটা সর্বক্ষেত্র রয়েছে সেই জন্য আমরা সমস্ত জায়গাগুলোই আলোচনা করে দিতে যাচ্ছি। আজকে বিশেষ করে আমরা যে জায়গাটা দেখো তোমাদের সামনে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রপার্টিজ অফ লগারিদম। লগারিদমের যে প্রপার্টিগুলো রয়েছে সেই প্রপার্টিগুলো আজকে আমরা ডিসকাস করব। তার কারণ কনসেপ্টের উপরে বেস করে আমরা বেশ ভালো ক্লাস করেছি দুখানা। তো আজকে যে কাজটা করতে যাচ্ছি সেটাতে বেশিরভাগ অংশটাই রয়েছে প্রপার্টি রেসপেক্টিভ। তো আমরা দেখো লগারিদম অফ এম বেস এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, আর একটা লগারিদম নিচ্ছি দেখো লগারিদম অফ এন বেস এইটাকে ওয়াই ধরছি। দুখানা লগারিদম রয়েছে, দুজনেরই নিধান দেখো রয়েছে। যখনই নিধান রয়েছে সঙ্গে সঙ্গে তোমরা এর রেসপেক্টিভ একটা রেস্ট্রিকশন দিয়ে দেবে (0) এবং (1) এবং এম এর রেসপেক্টেও রেস্ট্রিকশন দেবে (0), এন এর রেসপেক্টেও রেস্ট্রিকশন দেবে (0). লগারিদম মানেই তোমার মাথায় এই রেস্ট্রিকশনগুলো থাকবে। কেন থাকবে সেটা তোমাদেরকে আমরা ব্যাপকভাবে এনলার্জভাবে ডিসকাস করে গেছি। তো আমরা এখানে যেটা করতে যাচ্ছি যে লগারিদমের যে সূত্র, সেই সূত্র থেকে আমরা এখানে কত পাবো a⁴x = m, আর এখান থেকে পাচ্ছি a⁴y = n। তো আমরা চাইছি দুটোকে একটু প্রোডাক্ট করে দাও। তাহলে প্রোডাক্ট করে দিলে কত হবে a⁴x × a⁴y সমান হচ্ছে দেখো mn। তার মানে হচ্ছে a⁴x + y = mn।
এবারে দেখো এই যে লগারিদমের কনসেপ্ট, সেখান থেকে আমরা এই যে সূত্রতে আসি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম থেকে যদি লগারিদমে ফেরত যায় তাহলে এক্স ইকুয়াল টু এই যে ঘাতের সূচক সেইটা সমান লগারিদম অফ এম উইথ রেসপেক্ট টু দ্য বেস এ। তাহলে এখান থেকে আমরা লগারিদমে যদি ফিরে আসতে চাই তাহলে এক্স প্লাস ওয়াই এই যে ঘাতের সূচক যেটা রয়েছে এক্স প্লাস ওয়াই সেটাকে না এম এন এর লগারিদম, এম এন তার লগারিদম কার সাপেক্ষে, এ নিধানের সাপেক্ষে, সেইটা সমান হবে এক্স প্লাস ওয়াই। আর এক্সের মান দেখো আমরা অলরেডি ওপরে লিখে রেখেছি, এক্স সমান হচ্ছে লগারিদম অফ এম বেস এ আর ওয়াই হচ্ছে লগারিদম অফ এন বেস এ। তাহলে দেখো আমরা অলরেডি একটা প্রপার্টিতে আমরা রিচ করে গেছি, সেটা হচ্ছে লগারিদম অফ এম এন বেস এ সমান লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ। এই প্রপার্টিটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ভীষণ কাজে লাগবে। খুব সুন্দরভাবে দেখো আমরা এটা ডিরাইভ করেছি এবং ক্যাজুয়ালি ডিরাইভ করেছি, সেটা হচ্ছে প্রোডাক্টের ওপরে যদি আমরা লগারিদম নিই উইথ রেসপেক্ট টু বেস এ তাহলে সেটা কার সঙ্গে সমান হবে না সাম অফ দেয়ার লগারিদমস উইথ রেসপেক্ট টু দ্য বেস এ। তাহলে প্রোডাক্ট এর ওপরে আমরা লগারিদম নিচ্ছি, লগারিদম অফ দ্য প্রোডাক্ট উইথ রেসপেক্ট টু দ্য বেস এ ইকুয়াল টু সাম অফ দেয়ার লগারিদমস, সাম অফ দ্য লগারিদমস উইথ রেসপেক্ট টু দ্য বেস এ। এবারে এই যে আমরা এখানে গুণ করেছিলাম, প্রোডাক্ট করেছিলাম, মাল্টিপ্লিকেশন করেছিলাম, তো আমরা এখানে মাল্টিপ্লিকেশন না করে আমরা যদি এটাকে ডিভিশন করে দিই অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই সমান তাহলে হবে এম বাই এন। তোমরা ইন্ডেক্স পড়েছো, ইন্ডেক্সের রুলস অনুসারে যদি ভাগ হয় ডিভিশনের ক্ষেত্রতে পাওয়ার এই যে রয়েছে ইন্ডেক্সে পাওয়ার যেটা রয়েছে সেটা সাবট্রাকশন হবে, দ্যাট ইজ ইকুয়াল টু এম বাই এন। আবার আমরা এই ডেফিনেশন থেকে ফেরত যাচ্ছি, দেখো এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি এম হয় তাহলে এই যে ঘাতের সূচক এক্স দ্যাট ইজ ইকুয়াল টু এক্স ইজ দ্য লগারিদম অফ এম উইথ রেসপেক্ট টু দ্য বেস এ। তাহলে এখানে কি হবে বলো, এক্স মাইনাস ওয়াই ইজ দ্য লগারিদম অফ এম বাই এন। তাহলে লগারিদম অফ এম বাই এন উইথ রেসপেক্ট টু দ্য বেস এ দ্যাট ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। তার মানে আমরা পেয়ে যাচ্ছি লগারিদম অফ এম বাই এন উইথ রেসপেক্ট টু দ্য বেস এ দ্যাট ইজ ইকুয়াল টু লগারিদম অফ এম বেস এ মাইনাস লগারিদম অফ এন বেস এ। দেখো আর একখানা প্রপার্টি আমরা পেয়ে গেছি, খুব সুন্দর একখানা প্রপার্টি, সেটা হচ্ছে যখন আমরা ডিভিশনের ওপরে লগারিদম নিব কোনো একটা নিধানের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু দ্য বেস এ তখন সেটা কার সঙ্গে সমান হবে না ডিফারেন্স অফ দেয়ার লগারিদমস। ডিভিশনের ওপরে যখন নিচ্ছি তখন ডিফারেন্স হচ্ছে, আর যখন প্রোডাক্টের ওপরে নিচ্ছি তখন অ্যাডিশন হচ্ছে। খুব ইন্টারেস্টিং দুটো কনসেপ্ট দেখো, তো তোমরা এইভাবে ডিরাইভ করবে, প্রথমে ডিরাইভ করে তারপরে সূত্রতে পৌঁছাবে, তাহলে কি হবে না সূত্র সম্পর্কে তোমাদের আর অ্যালার্জি তৈরি হবে না। নেক্সট আমরা দেখো আর একটা কনসেপ্টে যাচ্ছি যে লগারিদম অফ এম বেস এ দ্যাট ইজ ইকুয়াল টু এক্স দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে কি করতে যাচ্ছি দেখো, এখান থেকে যদি লগটাকে আমরা তুলে দিই তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম হবে। তো আমরা চাইছি যে দুই দিকে পাওয়ার একটু রেস করি, তো আমরা রেস পাওয়ার করছি কত না এন পাওয়ার রেস করছি, তাহলে এক্স এন ইকুয়াল টু এম টু দি পাওয়ার এন। তাহলে আমরা কি পেয়েছি এখান থেকে না যে বোথ সাইডে আমরা nth পাওয়ার রেস করেছি। তাহলে এবারে ডেফিনেশন দেখো, আমরা যদি এই যে পাওয়ার রয়েছে ঘাতের সূচক রয়েছে, এর ঘাতের সূচক কত, যে নিধান আছে তার ঘাতের সূচক কত না ঘাতের সূচক হচ্ছে xn। তাহলে আমরা যদি ওই লগারিদমের সূত্রকে ব্যবহার করি, এই অংশটাকে যদি ব্যবহার করি, দেখো এক্স ইজ দ্য লগারিদম অফ এম উইথ রেসপেক্ট টু দ্য বেস এ, এক্স ইজ দ্য লগারিদম অফ এম উইথ রেসপেক্ট টু দ্য বেস এ। তাহলে এখানে কত হবে না লগারিদম অফ এম টু দি পাওয়ার এন বেস এ দ্যাট ইজ ইকুয়াল টু xn সমান লগারিদম অফ এম টু দি পাওয়ার এন বেস এ সমান
এন ইন্টু এক্সের মান বসাচ্ছি লগারিদম অফ এম বেস এ। তাহলে দেখো আমরা সুন্দর আরও একখানা সূত্র কিন্তু আমরা পেয়ে গেছি। সূত্রটা কীরকম না, এম টু দি পাওয়ার এনের ওপরে যখন আমরা লগারিদম নিচ্ছি তখন এই যে পাওয়ার অর্থাৎ পাওয়ারের যে ইন্ডেক্স অফ দ্য পাওয়ার সেটা কিন্তু দেখো ফ্রন্টে কোফিশিয়েন্টে কনভার্ট করে যাচ্ছে। তাহলে আমরা পাওয়ারটাকে কোফিশিয়েন্টে কনভার্ট করতে পারছি। এটা হচ্ছে লগের একটা বিশাল বড় প্রপার্টি এবং এটা ভীষণ ভীষণ কাজে লাগবে, এটা মাথায় রেখে দিও। তো আমরা অলরেডি দেখো তিনখানা প্রপার্টি তোমাদের সামনে হাজির করেছি। এই প্রপার্টিগুলো মাথায় রাখতে হবে, একটার পর একটা প্রপার্টি আমরা এখানে ডিরাইভ করে যাচ্ছি। দেখো নেক্সট আমরা যে জায়গায় আসতে চাইছি দেখো সেটা হচ্ছে আমরা যদি নিধানটাকে কখনো ভাবি যে চেঞ্জ করতে হবে, এইটা আমার এক্স রয়েছে, তো আমি চাইছি কখনো এই নিধানটাকে চেঞ্জ করব, অন্য একটা নিধানে নিয়ে আসবো, তাহলে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, তো সেই পদ্ধতিটা আমরা যেতে চাইছি। দেখো তো আমরা আপাতত এই অংশটা থেকে কি পেতে পারি না এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম। রেস্ট্রিকশান বুঝতেই পারছো, রেস্ট্রিকশান হচ্ছে এ গ্রেটার দেন 0 নট ইকুয়াল টু 1 এবং এম মাস্ট বি গ্রেটার দেন 0। এইটা হচ্ছে আমার রেস্ট্রিকশান। যখনই লগারিদম লিখবো সঙ্গে সঙ্গে আমার এই রেস্ট্রিকশানটা মাথায় রেখে দিতে হবে। বারবার লিখতে লিখতে তোমার মাথায় যখন ঢুকে যাবে তখন মনে হবে যে না আর না লিখলেও চলবে। তো এখন আমরা যেতে চাইছি যে অংশটা সেটা হচ্ছে দেখো লগারিদম অফ এম বেস বি। আমরা কি বললাম যে এই যে বেস রয়েছে বেসটাকে আমরা চেঞ্জ করতে চাইছি, উই ওয়ান্ট টু চেঞ্জ দ্য বেস এ টু বি। তো বি লিখলাম, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা ওয়াই ধরে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি দেখো বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এম। জাস্ট এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে তাহলে অবশ্যই এখানে মাথায় রাখতে হবে বিটা গ্রেটার দেন 0, বি নট ইকুয়াল টু 1। আর লগ অফ বি বেস এ এটাকে আমরা জেড ধরে নিচ্ছি, লগ অফ বি বেসে এটাকে জেড ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি এ টু দি পাওয়ার জেড দ্যাট ইজ ইকুয়াল টু বি, এ টু দি পাওয়ার জেড, এ টু দি পাওয়ার জেড দ্যাট ইজ ইকুয়াল টু বি। এবারে দেখো বি এর আমার এখানে মান দেওয়া আছে কত, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এম। তাহলে ওখান থেকে আমরা যদি ওই অংশটাকে বসিয়ে দিই মানটা এখানে, তাহলে কত হবে দেখো বি এর মান হচ্ছে এ টু দি পাওয়ার জেড, সেই মানটা আমরা এখানে সাবস্টিটিউট করে দিচ্ছি। তাহলে এ টু দি পাওয়ার জেড হোল টু দি পাওয়ার ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু এম, অর আমরা এখান থেকে লিখতে পারছি এ টু দি পাওয়ার জেড ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু এম। নেক্সট আবার দেখো এই অংশটাতে আছে হোয়াট ইজ দিস না এক্স ইজ দ্য লগারিদম অফ এম উইথ রেসপেক্ট টু দ্য বেস এ, এক্স ইজ দ্য লগারিদম অফ এম উইথ রেসপেক্ট টু দ্য বেস এ। তাহলে এখান থেকে কি হবে বলো জেড ওয়াই ইজ দ্য লগারিদম অফ এম, লগারিদম অফ এম with respect to the base a that is equal to zy, that is x log m base a, log m base a that is equal to দেখো y এর মান কত রয়েছে log m base b, log m base b ইন্টু z এর মান কত আছে log b বেস এ। দেখো আমরা যেটা বলতে চাইছিলাম এখনই তোমাদেরকে যে আমরা যদি নিধানটাকে পরিবর্তন করতে চাই, অর্থাৎ আমার নিধান ছিল এ, সেই নিধানটাকে আমরা বিতে কনভার্ট করতে চাইছি আমার প্রয়োজনের সুবিধার্থে। তোমার যে কোনো একটা ফরম্যাটে তুমি নিধান পরিবর্তন করবে, অবশ্যই এই রেস্ট্রিকশানটাকে মাথায় রেখে যদি করতে চাও তাহলে কিভাবে হবে না দেখো এ নিধানের পরিবর্তে আমরা এখানে বি নিধান ব্যবহার করেছি, বেসটাকে বি, সঙ্গে সঙ্গে আমার কি হয়েছে এখানে লগ বি বেসে তার সঙ্গে মাল্টিপ্লাই করতে হচ্ছে। অর্থাৎ নিধানটা যখনই আমি পরিবর্তন করব কাউকে দিয়ে সঙ্গে সঙ্গে আমাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে লগ বি বেসে দিয়ে, অর্থাৎ ওল্ড বেস যে ছিল সেটা থাকলো আর এই যে নিধান যাকে ব্যবহার করেছি তাকে আমরা এখানে ব্যবহার করছি, অর্থাৎ লগ বি বেসে দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি। তাই এই সূত্রটা তোমরা মাথায় রাখবে, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি আমরা এখানে দেখো আবার পেয়ে গেলাম। এই ইম্পর্ট্যান্ট প্রপার্টিটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। নেক্সট আমরা দেখো যাচ্ছি যেখানে সেটা হচ্ছে এইটারই একটু পরিবর্ধিত রূপ আর একটু সিম্পলেস্ট ওয়ে, অর্থাৎ ধরে নাও লগ এম বেস এ দ্যাট ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্স দ্যাট ইজ ইকুয়াল টু এম,
তাহলে এখান থেকে আমরা বলতে পারি m⁴ 1/x দ্যাট ইজ ইকুয়াল টু a। ইজ দ্যার এনি কনফিউশন? আই থিঙ্ক নো, বিকজ জাস্ট আমরা বোথ সাইডে 1/x পাওয়ার রেস করেছি, তাহলে 1/x x8 রুট নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, তাহলে 1/x পাওয়ার যখনই রুট রেস করবো তাহলে m⁴ 1/x আর এক্সটা এখান থেকে আউট হয়ে গেল, x অ্যান্ড 1/x ক্যান্সেল হয়ে গেল, তাহলে আলটিমেট দিস। এবারে এই যে ডেফিনেশন রয়েছে দেখো, এটা কোথায় থেকে আসছে? এই যে x ইজ দ্য লগারিদম অফ m উইথ রেসপেক্ট টু দ্য বেস এ। তাহলে এখানে কি হবে দেখো, দিস ইজ দ্য ইন্ডেক্স, পাওয়ারের যে ইন্ডেক্স, ঘাতের যে সূচক, সেটা হচ্ছে 1/x। সো 1/x is the logarithm of a with respect to the base m। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি কি, যে logarithm of a with respect to the base m that is equal to 1/x, that is logarithm of a with respect to the base m সমান 1/log m base a। তাহলে দেখো রিলেশনটা আরও একটা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং রিলেশন আমরা এখানে পৌঁছে গেছি। সেই রিলেশনটা কি, যে এ আর এম এর মধ্যে যদি আমরা পজিশনটাকে ইন্টারচেঞ্জ করে দিই তাহলে কি হবে না, ওর রেসিপ্রোকালে কনভার্ট করে যাচ্ছে, অর্থাৎ 1/log m বেসে হয়ে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা প্রপার্টি। এই প্রপার্টিটাকেও আমরা ওই রকমভাবে ভাবতে পারি, সেটা দেখো এক্ষুনি আমরা দেখাচ্ছি। নেক্সট হচ্ছে দেখো আর একটা জিনিস, তোমরা একটু বাড়িতে নিজেরা চিন্তা ভাবনা করো, তাহলে তোমাদের এটা হোম টাস্কের ফরম্যাটে থাকবে, হোম অ্যাসাইনমেন্টের মধ্যে থাকবে, যেটা হচ্ছে log m বেস a সমান log m বাই log a, log m বাই log a। জাস্ট এইটা থেকেই চলে আসবে, খুব সুন্দরভাবে এইটাকে ইম্পোজ করে দাও, তাহলে দেখো সুন্দরভাবে এইটা চলে আসবে। ছিল কত, log m বেস a, ওপরে লিখেছি log m, নিচে লিখেছি log a, দুটোকেই কিন্তু আমরা এখানে কনভার্ট করেছি। নিধান কেউ নেই, নিধান কোনো কিছু না থাকলে লগারিদম মিনিংলেস হয়ে যাবে, নিধান অবশ্যই আছে। নিধান এবারে তুমি বলো, যদি বলি এখানে নিধান b আছে তাহলে এখানে নিধান b দেওয়া যাবে, যদি বলো নিধান 10 আছে তাহলে এখানে দুটোতেই 10 নিধান দেওয়া যাবে। এবারে ঘটনা আছে ওটা কোথায় থেকে আসছে দেখো, log b বেস a, এটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি দুটো জায়গা তাহলে কি হবে, রেসিপ্রোকাল হবে, অর্থাৎ এটা যদি নিচে নেমে যায় তাহলে কত হবে, log a বেস b। দেখো তাই হয়েছে, log a বেস b, এখানে যেমন ছিল এটা তাই রয়ে গেছে। এটাকে যদি নিচে নামিয়ে দাও তাহলে এই দুটোর জায়গার পরিবর্তন হবে। খুব ইন্টারেস্টিং দেখো একটা প্রপার্টি, ওই প্রপার্টিটাও আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। নেক্সট আমরা যেখানে যেতে যাচ্ছি দেখো, আরও একটা ইন্টারেস্টিং দুখানা ইনফরমেশান তোমাদের জন্য রয়েছে। সেই ইনফরমেশানটা কি না, log a বেস a, এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে আমরা এর মান কত পাবো। তো আমরা ঠিক দেখে নিচ্ছি এর মান কত, তো ধরে নিচ্ছি দিস ইজ এক্স, দিস উইল বি এক্স। তো সঙ্গে সঙ্গে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, a greater than 0 অ্যান্ড a নট ইকুয়াল টু 1, যেহেতু এটা নিধানে আছে সঙ্গে সঙ্গে a নট ইকুয়াল টু 1 এটা তোমরা লিখে নেবে। তাহলে আমরা কি পেতে পারছি এখান থেকে, না এখান থেকে পেতে পারছি a⁴ x দ্যাট ইজ ইকুয়াল টু a অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন। আমরা দেখো এই যে রয়েছে এইমাত্র লেখা রয়েছে a⁴x দ্যাট ইজ ইকুয়াল টু m, a⁴x দ্যাট ইজ ইকুয়াল টু m, m পর এখানে কত আছে, a আছে, তা পাওয়ার এর ইন্ডেক্স কিছু নেই, মানে কত আছে 1। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ইন্ডেক্স প্রপার্টি x ইকুয়াল টু 1, অর্থাৎ x ইকুয়াল টু 1, x এর মান কাকে ধরেছিলাম না এইটা। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি log a বেস a দ্যাট ইজ ইকুয়াল টু 1। খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, মাথায় রেখে দেবে। যদি বেস এবং এটা দুটোই সমান হয় তাহলে আমরা তার মান কত লিখব, 1। অবশ্যই বেসের যা রেস্ট্রিকশন সেই রেস্ট্রিকশনটাকে ফলো আপ আমাদেরকে করতে হবে। নেক্সট আর একটা দেখো ইম্পর্টেন্ট ভ্যালু তোমাদেরকে জানায় ইনফরমেশন, সেটা হচ্ছে লগারিদম অফ 1 বেস a, এইটার মান কত হবে। তো আমরা এটাও ধরে নিয়েছি দিস উইল বি এক্স, এটার ভ্যালু ফাইন্ড করতে দিয়েছি, log 1 বেস a কত হবে, এর ভ্যালুটা কত হবে এটা আমাকে ফাইন্ড করতে হবে। অবশ্যই এখানে রেস্ট্রিকশন a greater than 0, a নট ইকুয়াল টু 1 লিখে রাখবে।
তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি না a টু দি পাওয়ার x দ্যাট ইজ ইকুয়াল টু 1 সমান a টু দি পাওয়ার 0। দেয়ারফর এখান থেকে দেখো আমরা যদি কম্পেয়ার করি তাহলে x ইকুয়াল টু 0, তাহলে আমরা পাচ্ছি log 1 বেস a দ্যাট ইজ ইকুয়াল টু 0। সো অ্যানাদার ইনফরমেশন মাথায় রাখো, এখানে যেমন বললাম দুটোই যদি সমান হয় তাহলে হবে 1, আর log 1 এর মান অলওয়েজ 0, log 1 এর মান অলওয়েজ 0। তোমাদেরকে যে প্রপার্টিটা দিলাম দেখো ইন্ডেক্সের একটা প্রপার্টি দিলাম m টু দি পাওয়ার n বেস a সমান n log m বেস a। তো আমরা যদি এখন ধরি যে log 1 সমান log অফ m টু দি পাওয়ার 0 বেস a সমান এইবারে 0 কী হবে? আমরা বলেছি log ব্যবহারের ফলে এই যে ঘাতের সূচক 0 রয়েছে, ইন্ডেক্স রয়েছে, পাওয়ারের ইন্ডেক্সটা 0 রয়েছে, সেটা কোফিসিয়েন্টে কনভার্ট করবে। এটাকে কোফিসিয়েন্টে নিয়ে চলে এসো, দ্যাট ইজ log m বেস a, তার মানে রেজাল্ট হয়ে যাচ্ছে 0। অর্থাৎ তুমি বিভিন্নভাবে এই প্রুফটাকে দিতে পারো। এটা হচ্ছে ইউনিক প্রুফ, আর এটা হচ্ছে একটা প্রপার্টিকে কাজে লাগিয়ে আমরা প্রুফ করছি। তো দেখো আমরা বেশ কিছু তোমাদের সামনে প্রপার্টি কিন্তু হাজির অলরেডি করে ফেললাম, এইগুলোকে মাথায় রাখতে হবে। তাহলে প্রপার্টি নাম্বার 1 আমরা কি পেলাম? log mn সমান হচ্ছে log m প্লাস log n, অবশ্যই বেস সবারই সমান রাখবে। 2 নম্বর প্রপার্টি হচ্ছে log অফ m বাই n সমান log m বেস a মাইনাস log n বেস a। 3 নম্বর প্রপার্টি লিখলাম দেখো log অফ m টু দি পাওয়ার n, তাহলে এই পাওয়ারটা আমার কোফিসিয়েন্টে কনভার্ট করে যাবে। 4 নম্বর প্রপার্টি আমরা বলেছি দেখো log m বেস a, আমরা এখানে নিধানটাকে চেঞ্জ করে দিতে পারি, নিধানটাকে চেঞ্জ করে দিলাম। 5 নম্বরে বলেছি log m বেস a যদি ইন্টারচেঞ্জ করে দিয়ে দেয় জায়গায় তাহলে রেসিপ্রোকাল হয়ে যাবে। 6 নম্বরে বললাম দেখো log m বেস a সমান হচ্ছে log m বেস b আর log a বেস b। 7 নম্বর প্রপার্টি আমরা এইমাত্র করেছি যেটা, সেটাই বলে দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে 7 নম্বরে রয়েছে কত না, 7 নম্বরে রয়েছে log a বেস a দ্যাট ইজ ইকুয়াল টু 1। 8 নম্বরে দেখো log 1 বেস a দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো এই প্রপার্টিগুলো মোটামুটি মাথায় রাখবে। এই প্রপার্টিগুলো মাথায় রাখলে তোমাদের লগারিদম সম্পর্কে যে কোনো কোশ্চেনের উত্তর তোমরা কিন্তু পরীক্ষার হলে বসে করতে পারবে। এরপরে তো চিন্তা ভাবনা কাজে লাগাতে হবে, কিন্তু আসল অস্ত্র আমরা তোমাদের হাতে তুলে দিলাম। অস্ত্রগুলো প্রত্যেকটা আমরা ডিরাইভ করেছি। এবারে যেহেতু প্রত্যেকটা অস্ত্র আমরা সান দিয়ে দিয়ে তৈরি করেছি, নিজেরা তৈরি করেছো, তাই দেখো ভুলে যাবার কোনো জায়গা নেই। সূত্র দিনই সূত্র এস্টাবলিশ করে তারপরে তোমাদের সামনে হাজির করেছি। তাই এই জিনিসটা তোমরা মনের মধ্যে রাখো। আশা করি লগারিদম সম্পর্কে কোনো রকম তোমাদের মনের মধ্যে কোনো কনফিউশন অ্যারাইজ করবে না। অবশ্যই তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এটা আমাদের লগের 3য় নম্বর ক্লাস। নেক্সট ক্লাসে আমরা প্রবলেম নিয়ে আসছি। থ্যাংক ইউ।